নমস্কার, বিরোধীদের আবার আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক শাহরুখ ব্যানার্জি। শাহরুখ, তোমাকে বিরোধীদের আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। প্রায় 14 বছর বাদে 50 ওভারের আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ফাইনালে। কিভাবে দেখছো পুরো ব্যাপারটাকে এবং কালকের ম্যাচটা কেমন দেখলে? কালকের ম্যাচটা মানে প্রথমত ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই ভারত ওভারওয়েলমিং ফেভারিটস ছিল, কারণ অস্ট্রেলিয়ার তো আমরা সবাই জানি যে বোলিং অ্যাটাকটা মানে বিন্দুমাত্র এক্সপিরিয়েন্স নেই। একমাত্র অ্যাডাম জাম্পার কিছুটা এক্সপিরিয়েন্স ছিল, আর অ্যাডাম জাম্পা তো এরম বোলার নয় যে মানে শেন ওয়ার্ন কি মুতাইয়া মুরলীধরন বা সাফিন মুশতাক টাইপ নয় যে সে একদম একা খেলা ঘুরিয়ে দেবে। হ্যাঁ, সে হয়তো একটা স্পেল করলো, সেখানে একটা কি দুটো উইকেট পেয়ে মানে তার টিমের জন্য হয়তো কাজটা কিছুটা স্মুথ করে দিয়ে তারপর যে বাকি তিনজন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স, স্টার্ক আর হ্যাজেলউড তারা সামনে নেবে। হ্যাঁ, যেহেতু অ্যাডাম জাম্পা হচ্ছে সেই টাইপের বোলার, একা এসে পুরো মানে হ্যাট্রিক করে মানে এক ওভারে 2 উইকেট পেয়ে পুরো একদম একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিল, ও সেই টাইপের বোলার নয়, কখনোই নয়। অবশ্যই। আর এছাড়া অন্য যারা স্পিনার ছিল, কালকে অস্ট্রেলিয়া একটা এত বড় একটা স্টেজে তানভীর সাংহা, ওর কাল নিশ্চয়ই ওটা কারো ডেবিউ ম্যাচ ছিল কালকে ওর। না, বোধহয় 2 নম্বর বা 3 নম্বর। যাই হোক, হ্যাঁ, একেবারে এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, সে মোর অফ আ পার্ট টাইমার। হ্যাঁ, আর গ্লেন ম্যাক্সওয়েলও তাই। তো আর যে দুজন ফাস্ট বোলার ছিল তারা ওদের রেগুলার নয়। এই বোলিং অ্যাটাক নিয়ে একটা ফুল স্ট্রেংথ ইন্ডিয়ান টিমকে হারানো প্রায় 49th ওভার অব্দি যে ওরা ম্যাচটাকে টানতে পেরেছে, তো অনেকখানি মানে এটাই হয়তো ওদের কাছে একটা ক্রেডিট আর কি। আমি যেটা আগাগোড়া বলে আসছি, অস্ট্রেলিয়া টুর্নামেন্টটাকে একদমই সিরিয়াসলি নেয়নি। তিনজন মানে ওদের মেন 3টে বোলার তারা একসঙ্গেই হয়ে গেল। তারপর স্টোয়নিস রিটায়ার করে গেল ওয়ানডে, মানে এই পুরো ফরম্যাট থেকে। মিচেল মার্শ এখনো ইনজিওর্ড। ঠিক। তো মানে হাফ আ সাইড। হ্যাঁ, মানে একটা কমপ্লিটলি ডিপ্লিটেড বোলিং অ্যাটাক। আর সেই তুলনায় ভারতের ফুল স্ট্রেংথ ব্যাটিং লাইন আপ, মানে জসপ্রীত বুমরা ছাড়া মানে সকলেই আছে টিমে। এই ভারতীয় টিমকে এই কন্ডিশনে হারানো অস্ট্রেলিয়ার পক্ষে তো অস্ট্রেলিয়ার পক্ষে মানে অলমোস্ট ইম্পসিবল। একদমই। ঘটনা চক্রে দেখো, 3 তারিখ ম্যাচের আগের দিন যে কারণে কালকে ইন্ডিয়ান প্লেয়াররা ব্ল্যাক ব্যাচ করেও খেললেন, পদ্মকার সিলভালকার চলে গেলেন। ঘটনা চক্রে কালকে ছিল শেন ওয়ার্নের মৃত্যুবার্ষিকী, তৃতীয় মৃত্যুবার্ষিকী। সেই জায়গায় সেই রকম একটা টিম, 2 টিমের যে স্পিন ব্যাটল, সেটা কেমন দেখলে? স্পিন ব্যাটল অবভিয়াসলি এই তো আমার বলার কোনো থাকে না। আমার সব মানে ভারতীয় স্পিন অ্যাটাক আর এদের মানে অস্ট্রেলিয়ার স্পিন অ্যাটাক দুটো তুলনাই হয় না কোনো। যেখানে রবীন্দ্র জাদেজা ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখতে গেলে মানে অ্যাক্রস ফরম্যাটস 600টা বা তার বেশি উইকেট পেয়েছে। অক্ষর প্যাটেলও ওরও বেশ কয়েকটা উইকেট হয়ে গেছে। কুলদীপ যাদব হয়ে গেছে উইকেট। একমাত্র বরুণ চক্রবর্তী নতুন। তো আর প্লাস ও যে টাইপের বোলিংটা করে সেটা মানে এই সাদা চামড়া যারা আছে তারা তো মানে
তারা তো আর হাতটা দেখে স্পিন খেলে না, তারা মানে রিডিং অফ দ্য পিচ আর কি, হ্যাঁ সেভাবেই খেলে। Exactly. তো 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 বরুণ চক্রবর্তী নতুন হলেও ও একটা থ্রেট এদের কাছে, আচ্ছা, এটা আমাকে বলো, কাছে। হুম, এটা আমাকে বলো যে টুর্নামেন্টের প্রথম থেকে এটা বলা হয়ে আসছে যে ভাউচার স্পিনাররা রুল করবে বা করছে, সাদা চোখে সেটা মনে হচ্ছে। সেখানে মোহাম্মদ শামি কালকেও 3 উইকেট পেলেন এবং পেসারদের কালকে হার্দিক পান্ডিয়া তো রান পেয়েছেন, পরে একটা উইকেট পেয়েছেন। তো পেসারদের ভূমিকাটা কোন কেমন দেখছে এই টুর্নামেন্টে এখন? স্বামী তো শুধু ওপেনিং, স্বামী ওপেনিং স্পেল তো খারাপ করছে না। ইনফ্যাক্ট স্বামী ওই ওভার ট্রাভিস হেড ওকে ওই যে 3টে 4 মারলো, তার মধ্যে একটা ইনসাইড এজ ছিল যেটা বোল্ড হয়ে যেতে পারতো, ভালো হয়নি। কিন্তু ওই একটা ওভার বাদে যেখানে 3টে 4 খেলো স্বামী, এছাড়া তো একদমই খারাপ বোলিং করেনি। আর লাস্টের দিকে একটা 6 খেয়ে গেল ওই একটা স্লোয়ার, সে ঠিক আছে, টেলেন্ডার নিচে হয়ে গেছে 6, ও নিজেও জানতো না হবে। তো আর স্বামীর লাকটা ভালো ছিল কালকে, কারণ ওই মানে ওই ফুল টস বলে মানে বল নয়, ওটা ওটা স্মিথ অত্যন্ত খারাপ আমি শট খেলল। আমি ঠিক আমি ঠিক এই জায়গাটাতে এসে গেছিলাম। তোমার মতে কালকে ম্যাচের টার্নিং পয়েন্টটা কোনটা? শ্রেয়াস আইয়ার বিরাট কোহলির পার্টনারশিপ, নাকি অস্ট্রেলিয়া ইনিংসের ওই ফিল্ডসটা যখন এক ওভারের গ্যাপে ওভার স্টিভ উইকেট স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল দুজন আউট হয়ে গেলেন? ডেফিনেটলি কোনটা তোমার মতে? স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাক টু ব্যাক ওভার্স এর ডিসমিসাল, হুম, অ্যালেক্স ক্যারি মানে অ্যালেক্স ক্যারিকে শ্রেয়াস আইয়ারের দূর থেকে ডিরেক্ট হিটে রান আউট। কারণ হুম, অ্যালেক্স ক্যারি যদি শেষ ওভার অব্দি থাকতো, শেষ বল অব্দি থাকতো অস্ট্রেলিয়ান ইনিংসের, আমার মনে হয় ওরা অ্যাটলিস্ট মানে 280 না হলেও 270 ক্রস করে যেত, শিওর করতো এটা। ঠিক, ও যা খেলছিল কালকে অ্যালেক্স ক্যারি, অসাধারণ ইনিংস খেলছিল হুম, ওই চাপের মধ্যে নেমে। অস্ট্রেলিয়া ইনিংসে স্মিথ, ম্যাক্সওয়েলের মানে পরপর দুটো ওভারে আউট, অ্যালেক্স ক্যারি রান আউট, এই দুটো টার্নিং পয়েন্ট। হুম, ভারতীয় ইনিংসে তো অবভিয়াসলি শ্রেয়াস আয়ার আর কোহলি যেভাবে মানে ওই 43 ফর 2 ট্রিকি সিচুয়েশন, অত্যন্ত ট্রিকি সিচুয়েশন ওটা। এক্স্যাক্টলি। আর প্লাস ওরকম স্টিকি উইকেট, হুম, মানে হয়তো বল লাট্টুর মতো যে ঘুরছিল র্যাঙ্ক টার্নার গুলোতে যেরকম হয় সেরকম হয়তো হয়নি, কিন্তু মানে স্টিকি উইকেট তো বলাই যায় ওটাকে। এক্স্যাক্টলি। মানে ওরা কোনো রকম মানে মানে শ্রেয়াস আয়ার বিশেষ করে কোনো মানে কোনো রকম কোনো ফ্যান্সি শট খেলেনি। হুম, কোহলি তো ও তো এইভাবেই খেলে, ও তো একদম টেলার মেড ওর জন্য। কোহলির মানে ইনিংসটা নিয়ে কি বলবে? সব চেয়েছে। হ্যাঁ, কোহলির ইনিংসটা নিয়ে কি বলবে? কোহলি ইনিংসটা একদম মানে মানে একদম টিপিক্যাল বিরাট কোহলি লাইক। মানে কোনো রকম একটা ওই ওই 51 রানের মাথায় একটা আনফোর্সড এরার, হুম, ওইটা। আর আহ, তার খানিকক্ষণ পর ও বোধহয় 60-এর ঘরে বোধহয় ব্যাট করছিল, ম্যাক্সওয়েলের একটা বল হুম। বেশ ক্লোজ লাগলো এলবিডব্লিউ, হ্যাঁ, মানে ওটা তো তোমার এজ হয়ে গেছিল। এজ যেটা হয়ে গিয়েছিল। তো এটা আমার মানে আমার এক জায়গায় একটু খটকা লাগলো আহ, হুম, যখন স্নিকোমিটার দেখায়নি, হুম, মানে যখন আহ, যে ইউজুয়াল রিপ্লে দেখাচ্ছিল তখন দেখলাম, মানে যেটা আমি নোটিস করলাম যে বল সোজা বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানে হুম। যদি সামান্য ইনসাইড এজও মানে একটা স্লাইড ডিফ্লেকশন হওয়া। হ্যাঁ মানে কোনো মানে স্লাইড ইনসাইড যদি হয় তুমি দেখবে যে হালকা ডিভিয়েশন আছে, হুম। যেটা বোধহয় বোধহয় 49th ওভারে স্বামী অ্যাডাম সাম্পাকের এলবিডব্লিউ কিন্তু ওটা করেছিল। ওটা অনেক বড় এজ ছিল, এখানে এজটা মানে খুব হালকা এজ ছিল, যে কারণে হয়তো ডেভিয়েশনটা। হ্যাঁ, কিন্তু হালকা এজ হলেও তুমি দেখবে যে মানে মানে অ্যাটলিস্ট স্লাইট ফর্ম অফ ডিভিয়েশন কিন্তু নোটিস করা যায় যদি কেয়ারফুলি দেখো। ওকে। আর এটা তো সকল মানে আমরা অনেকেই এটা জানি যে মানে যে ডিআরএস ক্যান বি ডক্টরড, ডিআরএস ক্যান বি ডক্টরড, যেটা সাউথ আফ্রিকাতে হয়েছিল, যে কারণে ভারত সাফার করেছিল। ওই যে ইয়েকে বোধহয় ডিন এলগার ব্যাট করছিল ওই টেস্টটায়, ওকে যে মানে ওই
মানে ওরম প্লাম এলবিডব্লিউ যে ডিআরএস নাকচ করে দিল, এবং তারপরে বিরাট কোহলি এবং আরো কিছু ইন্ডিয়ান প্লেয়ার তারা যে স্টাম্প মাইক্রোফোনের সামনে সামনে গিয়ে এক্স্যাক্টলি। আফ্রিকান ব্রডকাস্টারকে যে যে অনেক কিছু বললো, তার কারণ তো ওরাও জানে যে ইট ক্যান বি ডক্টর। ইয়েস। হ্যাঁ, তো আমি এটা মিন করছি না যে এই কোহলির ক্ষেত্রেও একটা ডক্টর মানে করা হয়েছে, আমি সেটা একবারও বলছি না, কিন্তু আহ, মানে ওই এটা দেখে আমার একটু খটকা লাগলো আর কি। তো এনিওয়ে মানে সেটা তো, দিজ আর অল পার্ট অফ দ্য গেম। কিন্তু আহ, কোহলি ইনিংস নিয়ে বলতে গেলে এই মানে ওই ওর ক্যাচ ড্রপ ছাড়া তো আর তো কোনো ফ্ল অ্যাজ সাচ নেই, মানে না, সব জায়গাটাই খেলে গেছে আর শেষ একদম। শেষে উইকেটটা না খেললেও পারতো ওই যখন হ্যাঁ, এটা খানিকটা হয়তো মানে কেরিয়ারের শেষের দিকে এসে গেলে যা হয় আর কি। এটা 6 বছর আগেকার কোহলি হলে হয়তো শটটা খেলতো না, এটাই তো হয়। আর প্লাস আমি এটাও বলবো যে অস্ট্রেলিয়া মানে তোমার অ্যাডাম জাম্পা তো কম এক্সপিরিয়েন্স হলো না, মানে এরা এরা এত বেশি ওভার পিচ বল দিচ্ছিল, আর এত আর মানে মানে নয় টু শট নয়তো ওভার পিচ, যার ফলে শ্রেয়াস আর কোহলির মানে নাজিং দ্য বল অ্যারাউন্ড ফর ওয়ানস অ্যান্ড টুজ এটা অনেক ইজি হয়ে যায়। আর স্টিভ স্মিথেরও মানে একটু সিঙ্গেলসটা কিন্তু একটা বিরাট আহ, একদম মানে মানে যেটা আমার মনে হয় প্যাট কামিন্স থাকলে যেটা হয়তো করতো, ও হয়তো আরো অ্যাটলিস্ট এক দুজন ক্লোজ ইন ফিল্ডার নিয়ে আসতো, মানে যেটা স্মিথ কাল করেনি। আচ্ছা। He allowed far too many easy singles to Kohli and ইয়েস, Shreyas. এক্স্যাক্টলি। যেটা কিন্তু কালকে খানিকটা ভারত ফিল্ডিং করার সময় হয়েছে, মানে যেটা তুমি আগে নিউজিল্যান্ড ম্যাচের ক্ষেত্রে বলেছিলে যে নিউজিল্যান্ড সিঙ্গলস মানে স্ট্রাইক রোটেট করতে পারেনি, কালকে কিন্তু অস্ট্রেলিয়াও স্ট্রাইক রোটেটটা করে গিয়েছিল কন্টিনিউয়াসলি, যখন স্পেশালি যখন স্মিথ আর লেবুশেন খেলছিল। Exactly. তো ওইখানে মানে ওই স্পেলটা জাদেজা ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক। লাভসেন আর জশ ইংলিশকে ওই শর্ট টাইমে আউট করা, ওটাও কিন্তু এক্স্যাক্টলি। আর একজনের কথা যাকে নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছিল সামাজিক মাধ্যমে, সেটা হচ্ছে কে এল রাহুল। এক্স্যাক্টলি। কে এল রাহুল ইনিংসটা কি বলবো? কে এল রাহুল তো মানে ওর ম্যাচুরিটি নিয়ে তো কোনো, বা ওর টেম্পারামেন্ট নিয়ে তো কখনো কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না। ওর যেটা ভুলটা হতো শর্ট সিলেকশন একটু গন্ডগোল হয়ে যেত আগে, এছাড়া ওর টেম্পারামেন্ট খুবই কুল। আর উইকেট কিপিংটাও তো খারাপ তো করছে না। তবে এবারে আমার যেটা মনে হচ্ছে তার কোনো মানে নেই। তুমি তুমি যদি কম্পেয়ার করো, আমার মনে হয়েছিল 2023 ওয়ার্ল্ড কাপে একটু একটু শার্প ছিল, মানে কিপিং এর ক্ষেত্রে স্লাইটলি শার্প ছিল, মানে এই টুর্নামেন্টের তুলনায়, চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায়। কিন্তু এখানে এবং ডিআরএম গুলো খুব ভালো জাজ হ্যাঁ, করছিল। খারাপ করেনি যে মানে হ্যাঁ না, ওই খারাপ করেনি। কেন তুলনামূলক উইলিয়ামসনের ক্যাচ ফেলে দিয়েছিল আগের ম্যাচে, এটা ছিল ওই এই দুটো ইনস্ট্যান্স ছাড়া কিন্তু যে মানে কোনো গ্লেয়ারিং মিস্টেক না, সেটা সেটা কিন্তু সেটা নেই। আর ঋষভ পান্ত এই জায়গা থাকলে আউটস্ট্যান্ডিং কিপিং করতো তাও নয়। না। আর মানে মানে এটা শুনলে লোকজন রেগে যায়। ঋষভ পান্তের শর্ট সিলেকশন একদমই ভালো নয় আমার মতে। ও লেগে যায় এবং ওর কিছু মানে ওর মাথায় যেহেতু অনেক মানে 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 অনেক স্বনামধন্য লোক এবং সাংবাদিকের হাত আছে, এই জন্য ওকে মানে অলমোস্ট আনটাচেবল আর কি। ঠিক। হ্যাঁ, তো মানে তো কে এল রাহুলের কথায় ফিরে আসতে গেলে কে এল রাহুল কিছু খারাপ করছে না। আর ব্যাট হাতে তো নিশ্চয়ই ওই একমাত্র ওই বাংলাদেশ ম্যাচটা একটা ক্যাচ ড্রপ হয়েছিল, কিন্তু তারপর তো কোনো মিস্টেক আর করেনি না। 41 নট আউট এই সময় নেবে, মানে এরকম ট্রিকি সিচুয়েশন ও কাল যখন নামলো, মানে ভারতের 15 ওভারে 87 রান দরকার, এই মানে ওই স্টিকি উইকেটে কিন্তু খুব একটা ইজি নয়। এবং তখন রিকোয়ার্ড রান রেট কিন্তু ওইখানে কিন্তু একটা উইকেট চলে যাওয়া মানে অনেক প্রেশার। কোহলির ওপর চাপটা বেড়ে যেত, অনেক চাপ বেড়ে যেত।
Exactly. তবে এটাও ঠিকই যে মানে অস্ট্রেলিয়ার মানে ওভারঅল অস্ট্রেলিয়া অ্যাটাকটা এত ইনএক্সপিরিয়েন্স যে মানে রান রেট 6 এর উপর চলে গেলেও মানে ভারত মানে অ্যাজ সাচ আন্ডার Pressure প্রেসার নেই। ছিল না। Exactly. শুভমান গিল পরপর দুটো ম্যাচে রান পেলেন না, রানটাকে ফাইনালের জন্য তোলা রইল। আর রোহিত শর্মা, দেখো ফাইনালের জন্য তোলা রইল এখন আহ, এখন শুভমান গিল এখনো পর্যন্ত বোধ একটাই না দুটো। 3টে বড় ফাইনাল খেলেছে। আচ্ছা, হ্যাঁ, ফাইন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, একটা ওডিআই ফাইনাল। ওই 3টে ফাইনালেই ও কিন্তু সেরকম কিছু করতে পারেনি। ঠিক। আর সামনে সামনে যারাই থাকুক, সাউথ আফ্রিকা থাকুক কি নিউজিল্যান্ড থাকুক, ওর পক্ষে কাজটা সহজ হবে না। ওর পক্ষে সহজ হবে না কাজটা। রোহিত শর্মা, রোহিতের মানে রোহিতের মতোই খেলার চেষ্টা করছে। যদিও গতকাল হি ওয়াজ কোয়াইট লাকি, মানে ওর যে প্রথম ক্যাচটা ড্রপ হলো সেটা একদম সহজ ক্যাচ, কনলি ফেলে মানে যেটা কনলি ফেলে দিল, ওই ক্যাচটা নিয়ে কিন্তু আরো চাপ বাড়তো ভারতের, কারণ তাহলে কোহলিকে আরো আগে আসতে হতো। রোহিতের মতোই খেলার চেষ্টা করছে। তো এবার ও ফাইনালে এটা কতটা করতে পারবে সে দেখা যাক, সে সময় বলবে সেটা। অবশ্যই। আর সেই সঙ্গে শেষ যেটা বক্তব্য তোমার কাছে, মানে একটা তোমার ভিউ জানতে চাইবো, স্টিভ স্মিথ রিটায়ার করলেন ওডিআই থেকে। এটা অবাক হওয়ার কিছু নেই। ওডিআই এরপর দেখবে হয়তো ওডিআই ক্রিকেটটাই থাকবে না। ঠিক কথা। কাউকে আলাদা করে অ্যানাউন্সমেন্ট করতে হবে না যে আমি ওডিআই থেকে রিটায়ার করছি। সে করার দরকার পড়বে না নাকি। মানে আমার যেদিকে যাচ্ছে এই পুরো মানে এই 50 ওভার ক্রিকেট, আমার তো মনে হয় 2027 ওয়ার্ল্ড কাপটা হয়তো দেখলে 45 ওভারের সাইড হয়ে গেল। আমার তো সেটাও মনে হয় একটা সময়, সেটা না করে দেয় আইসিসি। আচ্ছা, সেটা না হলেও ওটাই হতো লাস্ট 50 ওভার, মানে মানে কোনো বিগ টুর্নামেন্ট, মানে লাস্ট বড় 50 ওভার টুর্নামেন্ট আর কি। ওটার পর আমি জানি না কি হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি এটা তো আরো ভবিষ্যৎ নেই কোনো। সেটা তো অবশ্যই, সেটা একদম শুরু হয়, টুর্নামেন্ট শুরুর আগেই তুমি বলেছো। সেইটাই। ফাইনালে ভারতের বিপক্ষে কাকে দেখছো? আমার মনে হয় নিউজিল্যান্ড। অবশ্য দক্ষিণ আফ্রিকার ওদের টিমের যে পাওয়ার হিটার যারা আছে, মানে যেমন হাইনরিক ক্লাসেন, এরা যদি খেলে দেয় তাহলে আমি বলবো 60-40 নিউজিল্যান্ড ওভারঅল। অনেক ধন্যবাদ শাহরুখ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে তোমার সঙ্গে দেখা হবে।